আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যেখান থেকে সিলেট ডেইলি টাইমসে এই মুহূর্তে কিংবা পরবর্তীতে আমাদের এই লাইভটি দেখবেন, প্রত্যেকে জানাচ্ছি সিলেট ডেইলি টাইমসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন মক্কা নগরীতে হজ করার জন্য কিন্তু ইতিমধ্যে গত শুক্রবার কিন্তু রওনা দিয়েছেন বাংলাদেশের সিলেটের একজন যুবক ফয়সাল আহমেদ সাগর নামের সেই ব্যক্তি। কিন্তু ইতিমধ্যে বিয়ানীবাজার উপজেলার কিন্তু জাগিরদার মসজিদ থেকে পবিত্র আসরের নামাজ আদায় করে কিন্তু আবারও পায়ে হেঁটে সেই মক্কা যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আর উনি কিভাবে যাবেন বা কতটুকু যাবেন, কি উনি যাওয়ার উদ্দেশ্য কি, সব মিলিয়ে আমরা আজকে কিন্তু সিলেট ডেইলি টাইমসে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ফয়সাল আহমেদ সাগর উনি কিন্তু হাঁটি হাঁটি পা করে গত শুক্রবার থেকে কিন্তু ধারাবাহিকক্রমে ইতিমধ্যে ভারতের সীমানাবর্তী এলাকায় চলে যাবে। সেখানে কিন্তু সেই সীমানা থেকে কিন্তু পরবর্তীতে ভিন্ন দেশ প্রদর্শন করে পায়ে হেঁটে পবিত্র হজ পালন করার জন্য উনি কিন্তু রওনা দিয়েছেন। সো আমরা ওনার সাথেও কথা বলবো। এবং ভিউয়ার্স, আপনারা জানেন যে এই দৃশ্যটা কিন্তু আমরা প্রথমে দেখেছিলাম ভারত থেকে একজন যুবক প্রথমে কিন্তু উদ্যোগ নিয়েছিলেন, পরবর্তীতে ধারাবাহিকক্রমে বাংলাদেশে আরেকজন উদ্যোগ নিয়েছেন। এবার কিন্তু বাংলাদেশের সিলেট জেলার কিন্তু সিলেট থেকে কিন্তু গত শুক্রবার উদ্দেশ্য রয়েছেন। প্রায় একটি বৎসর পায়ে হেঁটে সেই মক্কা নগরীতে যেতে সময় লাগতে পারে এবং বিগত সময় যারা গিয়েছেন তাদেরও সেই সময়টুকু আমরা দেখেছি। সো আমরা গত 28 জুন 2 কোটিকার সময় হযরত শাহজালাল দরগা থেকে কিন্তু উনি নামাজ পড়ে এবং দোয়া করে সেখান থেকে প্রস্তুত নিয়ে বের হয়ে যান। ধারাবাহিকক্রমে উনি কিন্তু পায়ে হেঁটে পবিত্র হজ পালনের জন্য রওনা দিয়েছেন। আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব এবং সব মিলিয়ে আমরা জানার চেষ্টা করব উনি কেন এই উদ্যোগটা নিলেন এবং এই উদ্যোগটা নেওয়ার পিছনে ওনার কি কোনো উদ্দেশ্য রয়েছে বা ভিন্ন ভিন্ন প্রশ্ন আমরা চেষ্টা করব ওনার কাছ থেকে জানার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। প্রথমে আপনাকে আমরা জানতে চাচ্ছি যে এর আগে ভারত থেকে কিন্তু একজন ব্যক্তি পায়ে হেঁটে পবিত্র হজ করার জন্য উদ্দেশ্য দিয়েছিলেন, রওনা দিয়েছিলেন এবং উনি সম্পূর্ণভাবে সফল হয়েছেন। ইতিমধ্যে আপনি বাংলাদেশের সিলেট থেকে কিন্তু আপনার উদ্দেশ্য রওনা দিচ্ছেন পায়ে হেঁটে হজে যাওয়ার জন্য। এর মেইন লক্ষ্য উদ্দেশ্য কারণ কি, বা হঠাৎ করে এই বিষয়টা আপনি কেন সিদ্ধান্ত নিলেন? আমি মূলত 2020 সাল 30 ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় আমার বাগনা নিহত এবং আমি গুরুতর আহত হই। এরপর থাকি আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও শুক্রিয়ানা হিসাবে মনোরক্ষা কবুল করতে আল্লাহর গড় তোয়াফ করতাম, একটা মানত করছিলাম। গত রমজান মাস থাকি আমারও মানতটা মানে এর আগে আরও 2 বছর আগে আমি কিন্তু চিন্তা করতাম যে আমি কিছু মানুষের সহযোগিতা নেই, শরণাপন্ন হই, তো মানুষই আমারে তেমন কোনো সহযোগিতা করছে না। ঘর থেকে আমি আর তেমন ভরসা পাইছি না পাইয়া ও রমজান মাসটা কি আমার খুব একটা মনের ভিতরে ডর হামাইছে যে আমি তো মানত করছিলাম দিতাম, কেউ যদি এখন আমার কোনো ধরনের সহযোগিতা করেও না, আমি আমার জীবনটারে লইয়া ইনশাল্লাহ আল্লাহর মানত তো মানে এগু পালন করা ওয়াজিব। আর যদি আপনি এগু পালন করেন না তে আপনার গুনাহ হয়, আর কি গুনাহ, কবিরা গুনাহ হয়। তো যাক, আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারও কবুল করতে আল্লাহ আপনারা সবর দুয়ায় সহযোগিতায় মানুষের যে মায়া মহাব্বত দেখি আর মানুষের যে ভালোবাসা দিলে আমারে, আমি মনে করি যে আমার কোনো শরীর অঙ্গর বিষ বেদনা হইলে আর এখন ওর না। আর আপনার মাধ্যমে আরেকটা জানাইতাম স্যার যে করিমগঞ্জ এবং পাকিস্তান বিভিন্ন জায়গাত আমার অপেক্ষা করা মানুষ, আমি খুব খুশি হয়েছি। আমি তান্তার মন থেকে দোয়া করবো ইন্ডিয়ার যারা অপেক্ষা করা তান্তার কাছে আমার একটা দাবি, আমার পাকিস্তানের ভিসাটা মিলিয়া দিতা। পাকিস্তান যারা অপেক্ষা করা তার কাছে আমার জোর দাবি আমার ইরানের ভিসাটা মিলিয়া দিতা। ইরান যারা আছেন তার কাছে জোর দাবি আমার দুবাইয়ের ভিসা মিলিয়ে দিতা। দুবাই যারা আছে, কাতার যারা আছেন সৌদির, ওটা আমার বিশেষ অনুরোধ। সর্বশেষ আপনার কতটুকু সময় লাগতে পারে বলে ধারণা করতেছেন? আমার 8 মাস লাগবো আমি ধারণা করি, আর বাকি আল্লাহ যদি মায়া করেন তে হয়তো করতা। ভিন্ন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় প্রশংসার পাশাপাশি প্রশ্ন উঠেছে যে ভাইরাল হওয়ার জন্য কি আপনি এ ধরনের কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? প্রথমত আমি আমার আল্লাহর নামে আমার জীবনটা দিতে রাজিগর থেকে আমি বারোই আইছি। তো এই জীবন দেওয়ার মাঝে তো ভাইরাল কোনো শব্দ হয় না। প্রথম বাদর কথা হলো যে আমি মানত করছি, আমি মানত হইলো এক বিষয়, আর ভাইরাল এটা হলো কি গুনার একটা বিষয়।
তো সর্বোপরি আপনি বাংলাদেশে এখনো রয়েছেন, বাংলাদেশে অনেক মানুষেরা আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছে বা বিশেষ করে সিলেট ডেইলি টাইমসের পর্দায় দেখতে পাচ্ছে। আপনি বাংলাদেশের আপনার নাগরিক বিন্দুদের কাছে কোনো ধরনের চাওয়া বা প্রত্যাশা রয়েছে কিনা? আমার জন্য সবাই দোয়া করবা, আর আমি সবার লাগে দোয়া করবো ইনশাল্লাহ। আর আমি আশা করি যে আমার বিরুদ্ধে কেউ সমালোচনা করতো না, কারণ আমার একটা মানত, আর মানত যেহেতু মনে রাখা অন্য কিছু নাই। ওটাও আসসালামু আলাইকুম। আরেকটি ছোট্ট কুরেকশন, আপনার পরিবার সম্পর্কে আপনার কাছে আমি জানতে চাচ্ছি। আমার পরিবার, আমার মায় আল্লাহর হাওলা হইয়া আল্লাহর নামে সফিসন, আর আমার স্ত্রীও কইসন যত সময় মক্কা মদিনার গড় দেখছো না তত সময় তুমি ফিরিয়ে আইও না, যদি তোমার লাশ হয় কোনো দাফন খাবন করিলেন জন্য আমি আল্লাহর হাওলা। অবশ্যই শেষ পর্যন্ত আপনি ফিরে আসার পথে আবারও কি পায়ে হেঁটে আসবেন নাকি বিমান পথে আসবেন? আমারে যদি কেউ সাহায্য করে আমি বিমানে আইম, আর যদি কেউ সাহায্য করে না আমি ওলা আইম ফাওয়াটিয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ।